হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই প্ল্যাটফর্ম। আজকে তোমাদের সাথে একটা বই নিয়ে আমি ডিসকাশন করব। এই বইটা আমি প্র্যাকটিক্যালি নিজে পড়েছিলাম যখন আমি ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নিয়েছিলাম। তো এই বইটা আমাদের ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ফর ডেভেলপিং আওয়ার নলেজ, আওয়ার কনসেপচুয়াল ক্ল্যারিটি উইথ রেসপেক্ট টু দ্য ইংলিশ ভোকাবুলারি। তাহলে ইট ইজ আমার মনে হয় খুব ভালো বই। আমি প্রথম দিকে ইনিশিয়াল ডেজ অফ মাই প্রিপারেশন আমি এই বইটা পড়িনি, কারণ এই বইটা নিয়ে আমি খুব একটা জানতাম না। বাট সেকেন্ড অ্যাটেম্প্ট বা থার্ড অ্যাটেম্প্ট আমি যখন ডাব্লিউবিসিএস এ বসি তখন আমি এই বইটা পড়ি। এই বইটা শুধুমাত্র যে এরকম না, মানে ওয়ান পট সলিউশন না যে তুমি পড়লেই এই বইটা থেকে সব কমন পেয়ে যাবে। বাট হোয়েন ইউ স্টার্ট রিডিং দোজ বুক, এই হোয়াট পাওয়ার মেড ইজি এই বইটার নাম। অথার হচ্ছে নর্মান লুইস, তোমরা অনেকেই জানো, বাট দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কমপ্লিট একটা হ্যান্ডবুক ফর বিল্ডিং এ সুপিরিয়র ভোকাবুলারি। এবং সত্যি বইটা ভীষণ ভালো। আজকের এই ভিডিওতে আমরা হোয়াট পাওয়ার মেড ইজিকে কতটা এফেক্টিভলি আমরা পড়তে পারি, বিকজ এই বইটাকে যেভাবে লেখা হয়েছে ইনিশিয়ালি পড়লে মনে হতে পারে একজন বিগিনার লেভেলের স্টুডেন্টের কাছে এটা একটু খটোমটো লাগতে পারে, বা কিভাবে পড়বো, এত কিছুর মধ্যে এত আমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, সায়েন্স পড়তে হয়, তার সাথে আমরা ইংলিশ পড়তে হয়, ইংলিশের গ্রামার পড়তে হয়। আমরা সচরাচর যে বইগুলোর নাম শুনি, দ্যাট ইজ এসপি বক্সি, বা আমরা পিকে দে সরকারের নাম শুনেছি, ভেরি কমন, রাইট? বাট এই বইটা সচরাচর আমরা যারা মানে অনেকেই স্কিপ করে। বাট মাই সাজেশন, যারা সিরিয়াসলি প্রিপারেশন নিচ্ছ, এসএসসি, রেল বা তোমরা চাকরির প্রিপারেশন নিচ্ছ, ভোকাবুলারি পার্টটাকে বোঝার জন্য কিভাবে একটা ইংলিশ ওয়ার্ড রুট ওয়ার্ডস থেকে তৈরি হয়, তার জন্য এই বইটা ভীষণ ইম্পর্টেন্ট। আজকে এই বইটার আমি শুধু রিভিউ করব না, আমি তোমাদেরকে এই বইটা আমি কিভাবে পড়েছিলাম, আমি কিভাবে নোট বানিয়েছিলাম, এবং এই নোটটার একটা পিডিএফ কপি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো, যাতে তোমরা বুঝতে সুবিধা হয় এবং এই বইটা তোমরা পড়ো, এই সাহসটা নিয়ে শুরু করো। তাহলে আজকে এই ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে জাস্ট একটা ইনফরমেশন দেওয়ার, যে ডাব্লিউবিসিএস 2024 রিলেটেড একটা গাইডেন্স প্রোগ্রাম অলরেডি মানে রানিং হয়েছে। তোমরা কেউ যদি এনরোল করতে চাও তাহলে আমাকে যোগাযোগ করতে পারো। দিস ইজ মাই মেল আইডি। তোমাদের নাম এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আমাকে মেল করো। এই গাইডেন্স ব্যাচটার মাধ্যমে 2024 যে ডাব্লিউবিসিএস পরীক্ষা, হোপফুলি আমরা পুজোর পরে নোটিফিকেশন পেয়ে যাব, সেই পরীক্ষা হবে। তার এন্টায়ার সিলেবাসকে কভারেজ করা আছে। সেই সিলেবাসকে ওয়ান্স ইউ এনরোল, ইউ উইল গেট অল দ্য ভিডিওস along with the study materials, current affairs discussion এবং conceptual clarity এর জন্য means to মানে প্রি টু মেন্স লেভেল অ্যাডভান্স স্টাডিজ এর জন্য আমরা উইকলি একটা করে ইন্টারাক্টিভ সেশনস রাখি, অনলাইনে হয়, সেখানে আমি পার্সোনালি ক্লাস নিই, এবং প্রত্যেকটা ভিডিও কিন্তু কোনো এক্সটার্নাল টিচার্স দ্বারা রেকর্ডেড না, সমস্তটা আমি আমার চাকরির পর আমার দিন রাতের পরিশ্রম, আমার নিজের স্টাডি মেটেরিয়ালস দিয়ে এই ভিডিওগুলোকে করা। হোপফুলি তোমাদের কনসেপচুয়াল লেভেলে আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ হবে এবং তোমাদের ডাব্লিউবিসিএস সম্বন্ধে ঠিক কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না এই বিষয়ে তোমাদের একটা ডেভেলপমেন্ট আসবে। সো তোমরা যদি কেউ এনরোল করতে চাও ডাব্লিউবিসিএস গাইডেন্স ব্যাচে, তাহলে 2024 এর রেসপেক্টেও যারা সিরিয়াসলি প্রিপারেশন নিচ্ছ, অথবা তোমরা ভাবছো নেক্সট ইয়ার দেবে, তো সবার জন্য আমি বলবো তোমরা ইউ মে কনসিডার জয়নিং দিস ব্যাচ। তো জয়েন করার জন্য জাস্ট আমাকে মেল করো তোমার নাম এবং ফোন নাম্বার সহ। নাও লেটস স্টার্ট দি ক্লাস। প্রথমত ইংলিশ ভোকাবুলারি মেইনলি আমাদের যে কোনো পরীক্ষায় যেভাবে আসে, সেটা হতে পারে ওয়ান ওয়ার্ড রেসপেক্টে আসে, সেটা হতে পারে ইডিয়াম রেসপেক্টে আসে, সেটা হতে পারে কোনো ফ্রেজাল ভার্ব থেকে কোয়েশ্চেন্স আসে, হতে পারে সেটা কোনো সিনোনিম বা অ্যান্টোনিম ফর্মে আসে। নাও দ্য প্রবলেম ইজ, এই সমস্ত কিছুর কিন্তু যদি আমরা রুটে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের ওয়ার্ড স্টক কিন্তু দরকার হয়। আমরা সচরাচর যে ইংলিশ কথা বলি, ইংলিশের যে বই পড়ি, সেখানে হয়তো এই ধরনের বোম্বাস্টিক ইংলিশ এক্স্যাক্ট ভোকাবুলারি স্পেসিফিক লেখা হয় না। দ্যাট ইজ ওয়াই আমাদের কি কিন্তু ইংরাজি ভোকাবুলারি বা ইংলিশ ভোকাবুলারিকে নতুনভাবে পড়ার বা একটা সাবজেক্ট হিসেবে পড়ার দরকার আছে। তো এই জায়গাটা থেকে এই যে বইটা নর্মান লুইসের লেখায়, যে বইটা ওয়ার্ড পাওয়ার মেড ইজি, এখানে প্রত্যেকটা ওয়ার্ডের সাথে রুট ওয়ার্ড কি, এবং একটা রুটকে পড়লে সেই রুট ওয়ার্ডের সাথে কতভাবে অনেকগুলো ওয়ার্ডকে ডেভেলপ করা হয়েছে, সেইভাবে ইংলিশ ভোকাবুলারিকে বোঝানো হয়েছে। ফর এক্সাম্পল, গ্যামি ইজ এ ওয়ার্ড। এবার এই গ্যামির সাথে কত ধরনের, এর মিনিং কি এবং এর সাথে কতভাবে তোমার টপিকটা রিলেটেড কতগুলো ইংলিশ ওয়ার্ড আমরা তৈরি করতে পারছি, দ্যাট ইজ ওয়ান্ডারফুলি ডেসক্রাইবড ইন দিস বুক। নাও আমরা কয়েকটা জায়গা দেখে নিই। দিস ইজ দ্য ওয়ার্ড পাওয়ার মেড ইজি। আমি এই পিডিএফটা তোমাদেরকে
আমাদের সাফল্য টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো। এই বইটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা একটা খুব ছোট্ট হ্যান্ডবুক, বেশি বড় না। আমাদের 500 বুকসের পেজ আমরা যদি একদম কনসাইসলি দেখি, কিন্তু এখানে মেন যেটা লেখাই আছে দেখো, সিম্পল টেকনিক, স্টেপ বাই স্টেপ মেথড, এবং এটার মাধ্যমে কিন্তু ইংলিশ নলেজ তোমার কিন্তু অনেকটাই এনহ্যান্স করবে। নাও আমি যদি দেখাই এই বইটার মেন, যদি আমরা কন্টেন্ট সেকশনে চলে আসি, সেই কন্টেন্ট সেকশনে আছে পার্ট 1। পার্ট 1 থেকে কোন কোন টপিকগুলো তোমাদেরকে পড়তে হবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দেন আই উইল সাজেস্ট যে কিভাবে পড়তে হবে। কারণ সবার পক্ষে সবসময় মানে এই বুকিস মানে বইটা একটু প্রথম দিকে সচরাচর চাকরির পরীক্ষার মতো করে লেখা নয়, দ্যাট ইজ ওয়াই তোমাদের হয়তো স্টার্ট করতে অসুবিধা হতে পারে, কিন্তু ওয়ান্স ইউ স্টার্ট রিডিং তুমি বুঝতে পারবে যে কিভাবে ইংলিশ ওয়ার্ডকে ডেভেলপ করা হয়েছে। ফার্স্ট চ্যাপ্টার যেটা হাউ টু টেস্ট ইউর প্রেজেন্ট ভোকাবুলারি, এটা পড়বে। সেকেন্ড চ্যাপ্টার ইজ ইম্পর্টেন্ট। নাও থার্ড চ্যাপ্টার ইজ হাইলি ইম্পর্টেন্ট। এখান থেকেই মেন বইটা শুরু হচ্ছে, হাউ টু টক অ্যাবাউট ডিফারেন্ট পার্সোনালিটি, সেশন 1 থেকে 3। এর পেছনে অনেকগুলো প্র্যাকটিস সেট আছে যেগুলোকে তোমরা বুঝে সলভ করতে পারবে, যে আচ্ছা তোমরা এটা পড়লে গল্পের মতো করে বইটা লেখা আছে। দেন প্র্যাকটিস সেশন আছে যার মাধ্যমে তোমাদের প্রত্যেকটা ওয়ার্ড নিয়ে ডিসকাশন করা আছে। নেক্সট ফোর্থ চ্যাপ্টার ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। ফিফথ চ্যাপ্টার ইম্পর্টেন্ট। 6 দেখো সায়েন্স এবং সায়েন্টিস্ট রিলেটেড বিভিন্ন যে ওয়ার্ড, ভোকাব রিলেটেড যে ওয়ার্ড, সেটাও আমাদের পড়তে হবে। নেক্সট আমরা চলে আসবো 7 নম্বর চ্যাপ্টার। 7 নম্বর চ্যাপ্টারে দেখো 14 থেকে 17, 14 থেকে 17 সেশনস আছে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাও পার্ট 2 যদি আমরা বলি, পার্ট 2 এর মধ্যে সবগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট পার্ট 1 ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবার পার্ট 2 এর রেসপেক্টে আমি জাস্ট বলবো হাউ টু ফ্ল্যাটার ইউর ফ্রেন্ড, 32 থেকে 37 সেশন ইজ অলসো ইম্পর্টেন্ট। নাও পার্ট 3 এর মধ্যে আমি যেটা নিজে পার্সোনালি পড়েছিলাম এবং আমার খুব ভালো লেগেছিল, দ্যাট ইজ 15th চ্যাপ্টার, হাউ টু টক অ্যাবাউট হোয়াট গোজ অন, ক্রিটিসিজম, সেলফ স্যাক্রিফাইস, রিপিটিশন, মেন্টাল স্ট্যাগনেশন, অল দিস কাইন্ড অফ স্টাফ অ্যান্ড দ্য রিলেটেড ইংলিশ ভোকাব এই চ্যাপ্টারটার মধ্যে কভার আপ করা আছে। সো মোটামুটি এই চ্যাপ্টারগুলো পড়লেই কিন্তু তোমাদের এই বইটা থেকে মানে ভোকাবটা অনেক বেশি স্ট্রং জায়গায় চলে যাবে। নাও এই জায়গাটায় আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দিস ইজ দ্য ফার্স্ট সেশন। যদি আমি দেখি, আমি যে টপিকগুলো বললাম তার মধ্যে দিস ইজ দ্য ফার্স্ট সেশন। এখানে সেশনস ওয়াইজ টপিকগুলোকে লেখা আছে। নাও দেখো কিভাবে পড়বে। ফর এক্সাম্পল, এই যে ইগোইস্ট ইজ আ ওয়ার্ড, ঠিক? ইগোইস্ট কথাটার মানে যখন তোমরা পড়তে শুরু করবে, দেন ইগোইস্টের যে ডেসক্রিপশন, প্রথমে দেখো বলা হয়েছে যে ইউর অ্যাটিটিউড টু লাইফ ইজ সিম্পল, ডিরেক্ট, অ্যাবাভ বোর্ড। অর্থাৎ এখানে একজন পার্সনকে ডেসক্রাইব করা হচ্ছে যে তিনি কিভাবে একজন পার্সোনাল ক্যারেক্টার কিভাবে ডেভেলপ হয় এবং কখন সেটাকে ইগোইস্ট বলা হয়, কাকে ইগোইস্ট বলা হয়। নেক্সট ইগোটিস্ট কাকে বলা হয়, দেয়ার ইজ এ ভেরি ডিফারেন্স পয়েন্ট, মানে ডিফারেন্স ইন বিটুইন দ্য ইগোইস্ট অ্যান্ড ইগোটিস্ট। নেক্সট অ্যালট্রুইস্ট পার্সন কাকে বলে, আমরা কিভাবে মনে রাখবো। নেক্সট আমাদের বলা হচ্ছে ধরো ইন্ট্রোভার্ট কাকে বলে, নেক্সট এক্সট্রোভার্ট কাকে বলে, অ্যাম্বিভার্ট কাকে বলে, এইভাবে চ্যাপ্টারটাকে শুরু করা হয়েছে। নেক্সট মিসান্থ্রোপ কি, এই যে জিনিসটা, এভাবে তোমরা যখন এগোতে থাকবে, প্রথমত এবার দেখো, এবার প্র্যাকটিস সেটের মাধ্যমে যে কটা তোমরা ওয়ার্ড পড়লে সেগুলোকে কিভাবে ইভেন প্রোনাউন্স করবে সেই প্রোনাউন্সিয়েশনটাও কিন্তু দেওয়া আছে। নেক্সট এইবার দেখো বলা হয়েছে যে আমরা যে কটা ওয়ার্ড শিখলাম তার এক্স্যাক্ট মিনিং কি, নাও প্র্যাকটিস সেটের মাধ্যমে তুমি ম্যাচিং করো, তাহলে তোমরা কমপ্লিটলি বুঝে যাবে যে তোমাদের মাথায় গেঁথে যায় যে তোমরা কিভাবে পড়বে। নাও এরপরে দেখো এন্ড অফ সেশন 1 এর পর শুরু হয় সেশন 2। এবার দেখো ইগো কথার মানে কি। ইগো কথার মানে হচ্ছে আমি। এবার ইগোইস্টের মাথায় কি চলে, সব সময় আমি, তার কোনো এক্সটার্নাল পার্সনের প্রতি, সেকেন্ড পার্সনের প্রতি কোনো ইমোশনাল ফিলিংস থাকে না। দ্যাট ইজ দ্য মেন ফাংশন অফ দ্য ইগো, অ্যান্ড ইগো ইজ রিলেটেড উইথ দ্য রুট ওয়ার্ড। সেখান থেকে দেখো কতগুলো ওয়ার্ড তৈরি হচ্ছে, ইগোইস্ট, ইগোটিস্ট, ইগোম্যানিয়াক, ইগোসেন্ট্রিক, তার মধ্যে ডিফারেন্স কি। এরপরে চলে আসছি আমরা পরের জায়গাটায়, ধরো অ্যালট্রুইজম, এই কথাটার মানে কি, এর রুট ওয়ার্ড কি, অল্টার ইজ দ্য রুট ওয়ার্ড, এবং এখান থেকে কিন্তু এই কথাটার জেনেসিস হয়েছে। এবার যে মুহূর্তে ওয়াল্টার রুট ওয়ার্ডটা পেলে তার সাথে দুটো অ্যান্সিলারি রুট
ওয়ার্ডকে এখানে বইতে লেখা আছে, যেমন অল্টারকেশন মানে কি? অল্টারকেশন মানে কিন্তু হচ্ছে ভার্বাল ডিসপিউট। তুমি কারোর সাথে কথোপকথনে ডিসপিউট করছো, তুমি সহমত পোষণ করছো না, দ্যাট ইজ কল্ড অল্টারকেশন, বা বাংলায় যাকে বলে ঝগড়া করা। নেক্সট, অল্টার মানে কিন্তু আমি নই, আমার অপোজিট। সেখান থেকে আরো একটা ওয়ার্ড এসছে লাইক অল্টার ইগো। কিভাবে তুমি এই ওয়ার্ডগুলোকে মনে রাখবে? সো দিস ইজ দ্য প্যাটার্ন অফ দ্য বুক, যেখান থেকে কিন্তু এবার তোমরা এই যে ধরো সেশন 2টা পড়লে, এখানে কতগুলো ওয়ার্ড আমরা শিখলাম। ইগো, ইগোসেন্ট্রিক, ইগোম্যানিয়াক, অ্যালট্রুইস্টিক, অ্যালট্রুইজম, অল্টারনেটিভ, অল্টারকেশন বা অল্টার ইগো। নেক্সট আমরা যদি চলে যাই, একবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সেশন 3 এক্স্যাক্টলি, এর প্রত্যেকটা প্র্যাকটিসের পর সেশন 3 লাইক ইন্ট্রোভার্ট, এক্সট্রোভার্ট, অ্যাম্বিভার্ট, অর্থাৎ দিস ইজ দ্য রুট ওয়ার্ডস যার মাধ্যমে কিন্তু ভার্ট কথাটা ইনটাইটেল। নাও ডেক্সট্রাস, এইভাবে ডেক্সটার কথাটার মানে হচ্ছে যেটা হচ্ছে রাইট হ্যান্ড, অর্থাৎ যে কিন্তু মানে অ্যাম্বিডেক্সট্রাস মানে কি, যে তার মানে দুটো হ্যান্ডে ইকুয়ালি এলিজেবল বা ইকুয়ালি তার মধ্যে পাওয়ারফুল, যে কিন্তু সেই ওয়ার্ড দুটো হাত দিয়ে লিখতে পারে, তখন তাকে বলা হয় কিন্তু অ্যাম্বিডেক্সট্রাস। সো এই যে কথাগুলোর মানে পড়ার পর আমি আর একটা সেশনস দেখাচ্ছি লাইক লাভ, হেট অ্যান্ড ম্যারেজ। এর সঙ্গে কতগুলো রুট ওয়ার্ড জড়িত, লাইক অ্যানথ্রোপস মানে ম্যানকাইন্ড, লাইক মিস মানে কিন্তু নেগেটিভ, এবং তার মানে মিসানথ্রোপ মানে কি, যে কিন্তু কি বোঝায়, যে কিন্তু হেট করে ম্যানকাইন্ডকে। তার মানে প্রত্যেকটা ওয়ার্ড কিভাবে জেনেসিস হচ্ছে, লাইক রুট ওয়ার্ড গাইনি, গাইনি মানে কিন্তু ওম্যান, লাইক গাইনেকোলজিস্ট, তার মানে কিন্তু যারা ওম্যান নিয়ে, ওম্যান রিলেটেড ডিসঅর্ডার নিয়ে যিনি স্পেশালিস্ট। লাইক আবার যদি আমরা এই ওয়ার্ডটা ধরি, ম্যারেজের সাথে রিলেটেড রুট ওয়ার্ড হচ্ছে গামি, লাইক মোনোগামি মানে ওয়ান সিঙ্গেল ম্যারেজ, বাইগামি মানে ডবল ম্যারেজ, পলিগামি মানে পলি মানে মাল্টিপল, দেয়ারফর পলিগামি মানে হচ্ছে মানে যে কাস্টম যেখানে কিন্তু মোর দ্যান ওয়ান ম্যারেজ অ্যান্ড মাল্টিপল ম্যারেজকে সাপোর্ট করা হয়, দ্যাট ইজ দ্য মিনি ম্যারেজকে বলা হয় পলিগামি। এইভাবে পুরো বইটা লেখা হয়েছে। নাও দিস ইজ দ্য মেন থিং আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ ইন দিস টুডেজ ক্লাস। ফার্স্ট অফ অল, দিস ইজ মাই সেলফ মেড নোট, ঠিক? ওয়ান সেকেন্ড। এই বইটার যখন আমি পড়েছিলাম, ট্রাই টু মেক নোটস, আমি এই নোটসটা তোমাদের সাথে প্রোভাইড করে দেবো, কারণ তুমি যখন পুরো জিনিসটা বুঝে বুঝে এখানে, কারণ হিস্ট্রিক্যাল মানে অনেকটা ডেসক্রিপটিভ এলাবোরেটিভ ভাবে লেখা আছে, আমি কিন্তু এই বইটা থেকে আমি নিজের একটা সেলফ নোট বানিয়ে নিয়েছিলাম। লাইক আমি লিখেছিলাম ইগো মানে মাইসেলফ, গামি মানে ম্যারেজ, মিস মানে হেড, অ্যান্থ্রো মানে হিউম্যান, গাইনি মানে ওম্যান। এভাবে দেখো সেশনস 1 থেকে আমি যে যে ওয়ার্ডগুলো পেয়েছি সেগুলোকে আমি জট ডাউন করেছি। এগুলোর মাধ্যমেও কিন্তু তুমি যখন ওয়ান্স ইউ কমপ্লিট রিডিং দিস বুক, তোমার সঙ্গে কিন্তু অনেকটা মানে তুমি প্রচুর একটা ভোকাবের স্টক পেয়ে যাবে, এবং ইউ ক্যান মানে এলিমিনেট দ্য কোয়েশ্চেন্স। এরপর দেখো সেশনস 2 অফ দিস বুক, সেখানে ইগোসেন্ট্রিক, ইগোম্যানিয়াক, অল্টার ইগো, অল্টার মানে কি, অল্টারকেশন মানে কি, সেগুলো বোঝানো হয়েছে। সিমিলারলি আমরা যদি সেশন 3 দেখি, অ্যাম্বিডেক্সট্রাস মানে কি, সিনিস্টার মানে কি, এইভাবে পুরো জায়গাটা লেখা আছে। এবার আমরা যখন মিসানথ্রোপ, ফিলান্থ্রোপ, মিসোগামি, পলিগামি, মিসোজিনিস্ট কাকে বলে, পলি অ্যান্ড্রি কাকে বলে, ফর এক্সাম্পল এটা এই বইতেই লেখা ছিল, পলি অ্যান্ড্রি মানে, পলি মানে মেন আর অ্যান্ড্রি মানে মেল, অর্থাৎ একজন ফিমেল যিনি মোর দ্যান মেল পার্টনার্সের সাথে কিন্তু রিলেশনশিপে আছে, তাকে বলা হয় পলি অ্যান্ড্রি। সো দিস ইজ দ্য মেন কনসেপ্ট। এইভাবে পুরো বইটা আমার লেখা ছিল, মানে আমি আজকে হঠাৎ মানে বই বুক সেলফ থেকে এই কপিটা পেলাম, দেন আই থট অ্যাবাউট মেকিং দিস ভিডিও। তো যদি তোমাদের দরকার হয় এই পিডিএফটাও নিজের কাছে রাখো, প্রচুর ভোক্যাবসের স্টক এই বইটাতে মানে এই খাতাটায় লেখা আছে, তোমাদেরকে আমি দিলাম, পড়তে অসুবিধা হবে না, কারণ এখানে বাংলা ইংলিশ মিশিয়ে লেখা আছে। প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু খুব সুন্দরভাবে বোঝানো আছে। আমি জাস্ট লিখেছি, ধরো অ্যাগনিক মানে এ প্লাস গন প্লাস অ্যাঙ্গেল, অর্থাৎ অকৌণিক, বা ফর এক্সাম্পল লেক্সাইল, লেক্সাইল মানে কি, লেক্সিকন মানে কি, শব্দকোষ, একটা কমপ্লিট সেট অফ মিনিংফুল ইউনিটস অফ এ ল্যাঙ্গুয়েজ, তাকে বলে লেক্সিকন। নাও লেক্সিকোগ্রাফার, ভেরি ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ওয়ান ওয়ার্ডে আসে, এটা বারবার আসে, এ পার্সন হু কম্পাইলস ডিকশনারি। এই সমস্ত বই কিন্তু তোমরা যখন এই বইটা পড়বে, ওয়ান ওয়ার্ড নিয়ে তোমাদের আর কোনো অসুবিধা থাকা উচিত নয়। তো আমি এই পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা চাইলে এটাকে ডাউনলোড করে রাখতে পারো, নিজেদের কাছে হেল্পফুল হতে পারে। নাও কামিং টু দ্য মেন পার্ট, এই ভিডিওটায় এত কিছু বলার পর আর একটা ছোট্ট শর্ট ট্রিক্স তোমাদের সাথে ডিসকাশন করা। যদি কেউ মনে করে থাকো এই বইটা
এখন পড়া পারছো না বা তোমাদের পড়ে বুঝতে অসুবিধা হচ্ছে, দিস ইজ দ্য 2 ভিডিওস আই ক্যান মানে অ্যাকচুয়ালি রেকমেন্ড ইউ। এই দুটো ভিডিওই কিন্তু মানে 37টা ভিডিওস আছে নর্মান লুইসের লেখা একটা বই, মানে যে বইটার রেসপেক্টে সেশনস ওয়াইজ এই ভিডিওটাকে তৈরি করা হয়েছে। এবং যিনি ভিডিওটা তৈরি করেছেন ইজ এ ভেরি গুড টিচার ইন দ্য ফিল্ড অফ ইংলিশ। এসএসসির প্রচুর ভিডিওতে দেখবে তোমরা আমান ত্রিবেদী স্যারের নাম ভীষণ পপুলার। তিনি এসএসসির রেসপেক্টে এবং ইংলিশের রেসপেক্টে খুব পরিচিত একজন নাম। তো সেই জায়গা থেকে তোমরা এই বইটা পড়তে, এই ভিডিওটা দেখতে পারো। আমি জাস্ট টেলিগ্রামের মানে তোমাদের সাথে আমি ইউটিউবের জাস্ট কি বলে সার্চ করবে এটা আমি প্রোভাইড করে দিলাম, তোমরা জাস্ট এটা থেকে দেখে যদি মনে করো যে আমরা একদম বই পড়বো না, প্লেলিস্ট ওয়াইজ দেখে নিও। তাতে কি হয়, এই প্লেলিস্ট ওয়াইজ সেশনস 1-এ তোমরা জাস্ট এই হ্যান্ড কপিটা রেখো, একদম আমার খাতার সাথে মিলিয়ে নিতে পারো যে এই সেশনস থেকে বা ওনার ভিডিও দেখে তোমরা দেখে নেবে যে এই টপিকগুলোকে উনি কিন্তু ডিসকাশন করেছেন, যে ওয়ার্ডসগুলো আছে। আমি নিজেও ওনার ভিডিওগুলো দেখেছিলাম, খুব ভালো লেগেছিল, দ্যাট ইজ ওয়াই আই এম সাজেস্টিং। আর এটা ছাড়াও যারা হিন্দিতে কমফোর্টেবল আছো তারাও এই ভিডিওটা দেখতে পারো। এটা একটা সিঙ্গেল ভিডিও আছে, প্রায় 12 ঘন্টার কাছাকাছি একটা বই। এটার মধ্যে সিনোনিম, অ্যান্টোনিম সমস্ত কিছুকে খুব ভালোভাবে কম্পাইল করা হয়েছে। প্রায় 8 মিলিয়ন এখানে ভিউ আছে এই ভিডিওটায়। ওয়ার্ড পাওয়ার মেড ইজি, নর্মান লুইসের লেখা একটা বই, কমপ্লিট ওয়ার্ড পাওয়ার মেড ইজি অ্যানালিসিস পিডিএফ ও প্রোভাইড করা আছে। যদি চাও পিডিএফ আমি আমার আজকের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো, এই ভিডিওটার মাধ্যমেও পুরো জায়গাটাকে ডিসকাশন করে নিতে পারো। সো দিস ইজ দ্য এন্টায়ার কনসেপ্ট, এন্টায়ার অ্যানালিসিস ফ্রম মাই সাইড। কেমন লাগলো জানিও। দেখো আমার উদ্দেশ্য এরকম না জাস্ট আমার সঙ্গে তোমরা যুক্ত হও, বাট আমার মনে হয় যে অনেস্টলি একটা গাইডেন্স, সেখানে আমি অন্য কোনো জেনুইন স্যার যদি থাকে, আমি যেমন আমান ত্রিবেদী স্যারকে ভীষণভাবে ফলো করি এবং উনারা মানে আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি আমান ত্রিবেদী স্যারের থেকে প্রচুর ভোকাব শিখেছিলাম। দ্যাট ইজ ওয়াই আই এম সাজেস্টিং দ্যাট তোমরা এই ভালো ভালো কিছু চ্যানেলকে দেখতে পারো, কারণ এগুলো সত্যি ট্রু কন্টেন্ট দেওয়া আছে, তোমাদের কিন্তু কনসেপচুয়াল ক্ল্যারিটি হবে। সো কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও, লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর একটা কথা বলার মানে আমার মনে হয় এই যে ভিডিওগুলো তোমরা অ্যাপ্রিসিয়েট করো, ইট মিনস এ লট। অ্যান্ড বিং অথেন্টিক, প্রত্যেকটা মানুষের কিন্তু অথেন্টিক হওয়া উচিত, অ্যান্ড অথেন্টিক সেলফ ইজ দ্য ট্রু উইজডম তোমাকে দেবে। কারণ অনেক সময় আমরা এই ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, ইভেন ইউটিউব চ্যানেল, এনিথিং বাট প্ল্যাটফর্ম, উই আর অলওয়েজ ট্রাইং টু বি মানে কাউর মতো হতে চাই, কাউকে একটা কপি করতে চাই, সে কিরকম মানে এটা ইট ইজ আ ভেরি ডিফারেন্ট কনটেক্সট ফ্রম দিস ভিডিও। জাস্ট মানে তোমাদের যদি মনে হয় এই পর্যন্ত আমাদের আজকে ক্লাসের আলোচনা ছিল, বাট আমরা যদি একটু অন্যরকম আলোচনা করি ক্লাসের শেষে, তো সেখানে একটু বলার যে আমরা সবসময় অনেক সময় মনে করে থাকি যে আমাদের আমরা পড়ছি, আমাদের নিজেদের হিউম্যান বেসিক ক্যারেক্টারে কিন্তু আমরা অনেক সময় অথেন্টিসিটিটাকে লুজ করে ফেলি। বাট আমার মনে হয় বিং অথেন্টিক, বিং ইউর সেলফ, তোমার কি মনে হচ্ছে, তোমার কি চিন্তা ভাবনা, তুমি কি চাও, সেটা কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য লাইফ, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ভেরি ভেরি ম্যাটার করে, মানে খুব খুব ইম্পর্টেন্ট এটা রিয়েলাইজ করা। আদারওয়াইজ আমরা কি হই, আমার সোশ্যাল মিডিয়া, ইউটিউব এই ধরনের জায়গা এবং আমাদের পিওর সাইকেলও এভাবে সোশ্যাল স্টেটাসটা এমনভাবে চেঞ্জ হচ্ছে, আমরা অনেক সময় কি চাই আমরা সেটাই ভুলে যাই। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দিনের শেষে অন্তত একবার ভাবা, সেলফ ইন্ট্রোস্পেকশন করা যে হোয়াট এভার আই হ্যাভ উইথ মি, সেটা দিয়ে কি আমি সেলফ স্যাটিসফাইড হতে পারছি। অ্যান্ড জেনুইন অ্যান্ড অথেন্টিক মানুষ আজকের দিনে ভীষণ ভীষণ রেয়ার, এবং জেনুইন এবং অথেন্টিক মানুষ হওয়ার প্রচেষ্টা করা আমার মনে হয় একটা খুব বড় টাস্ক অ্যান্ড ইভেন ভেরি ডিফিকাল্ট টাস্ক। সো জানি না লাস্টের পোর্শনটা কি বললাম, আমার মনে হলো আজকের লাস্ট জায়গাটা। তোমরা কেমন লাগলো এই ভিডিওটা জানিও, কমেন্ট করো। তোমাদের আর কোনো ভিডিও এই ধরনের লাগলে আমাকে জানিও। আমার যেটুখানি মনে হচ্ছে যে WBCS এর রেসপেক্টে আমি তোমাদেরকে গাইড প্রোভাইড করতে পারি, দ্যাট ইজ অল। আমি চেষ্টা করে যাব, বাকিটা সবটা তোমাদের এফোর্টের উপর দাঁড়িয়ে থাকবে। তোমরা কতটা প্রিপারেশন নিতে পারছো, কতটা অনেস্টি, কতটা ডিসিপ্লিনের সাথে পড়তে পারছো, তার উপরেই জেনুইনলি তোমাদের সাকসেস ডিপেন্ড করবে। সো উইথ দিস নোট আই এম ব্রিঙ্গিং দিস ক্লাস টু দ্য এন্ড। থ্যাংক ইউ ফর